চাঁদাবাজি এই শব্দগুলোকে এক প্রকার একটা শৈল্পিক সৌন্দর্য দিয়েছে আমাদের এই নাসিরউদ্দিন পাটোয়ারি। না, এটা আসলে কোনোভাবেই কাম্য না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হিরো আলমের সাথে তুলনা করাটা একবারেই মানে বাতুলতা আমি মনে করি। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা এবং আমাদের খুব কাছের সহযোদ্ধা ছোট ভাই। ঢাকা ইউনিভার্সিটি থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে গড়ে উঠেছে। বিগত আন্দোলন সংগ্রামে তার অনেক অবদান ত্যাগ আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আসলে সাম্প্রতিক সময়ে নাসিরউদ্দিন পাটোয়ারি আলোচনায় আসার অন্যতম একটা কারণ যে তিনি ঢাকা ৮ আসনে, যেটা মির্জা আব্বাসের ঘাঁটি বলা যায়, এই আসনে ওসমান হাদি হত্যার পরে এখানে তাকে যখন মনোনয়ন দেওয়া হলো, তারপরেই মূলত সে আসলে একবারে টপ লিস্টে আলোচনায়। এবং এই 2026 সালের যে নির্বাচন, এই নির্বাচনে আসলে 300 আসনের মধ্যে আমি দেখেছি গুটি কয়েক 3-4টা আসন মানে ব্যাপক আলোচনায় ছিল। তার মধ্যে ঢাকা 8 এবং পটুয়াখালী 3, বিপিন নুরের যে আসন, এরকম গুটি কয়েক আসনেই কিন্তু আলোচনায় ছিল। তার মধ্যে আমি মনে করি টপ লিস্টে ছিল নাসিরউদ্দিন পাটোয়ারির এই আসনটি। যেহেতু মির্জা আব্বাস বিএনপির শীর্ষ নেতা, বাঘা নেতা, তার বিপরীতে নির্বাচন করছে, তো এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি স্বভাবতই মিডিয়ার একবারে টপ লিস্টে আসবে, এটাই স্বাভাবিক। তো যে বিষয়টি আসলে বলতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির ধরেন যে বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনা সবই আছে, তো তার সবচাইতে যে বিষয়টা ভালো লাগে সে আসলে বেশ কিছু শব্দকে এমনভাবে নিপুণতার সহিত শিল্পের একটা রং দিয়েছেন, এটা আসলে আমাদের দেশের জনগণকে মারাত্মকভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে যেমন চাঁদা এবং চাঁদাবাজি এই শব্দগুলোকে এক প্রকার একটা শৈল্পিক সৌন্দর্য দিয়েছে আমাদের এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আবার একইভাবে তার যে বাক্যলাপ বা তার যে শব্দের ব্যবহার, বাক্যের ব্যবহার, এগুলোর মধ্যেও জনগণ কিন্তু মানে বিনোদনের খোরাক খুঁজে পায়। তো আমি আসলে তার যে সামগ্রিক কর্মকাণ্ড, এটার ইতিবাচক নেতিবাচক দুই সাইডেই রয়েছে। তো আমি মনে করি সামগ্রিকভাবে তার ইতিবাচকতার দিকটাই অনেক বেশি। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে যদি আমরা বলি যে সে হঠাৎ করে উঠে আসছে বা তার আন্দোলন সংগ্রামে ত্যাগ নেই, এটা বলাও ভুল হবে। আবার সে এমন কিছু শব্দ বাক্য ব্যবহার করেছে যেগুলোর মধ্য দিয়ে আসলে রাজনৈতিক অঙ্গনে যে শিষ্টাচার বা ধরেন যে রাজনৈতিক অঙ্গনে যে আমাদের একটা সৌহার্দ্য, মাঝে মাঝে এটাও কিন্তু অনেক সময় আমরা বিনষ্ট হতে দেখেছি। তো এগুলো যদি নাসিরউদ্দিন পাটোয়ারি খেয়াল রাখে, তবে আমি মনে করি নাসিরউদ্দিন পাটোয়ারি আগামীতে ইনশাআল্লাহ ভালো কিছু দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারবে। না, এটা আসলে কোনোভাবেই কাম্য না। নাসিরউদ্দিন পাটোয়ারিকে হিরো আলমের সাথে তুলনা করাটা একবারেই মানে বাতুলতা আমি মনে করি। এবং হিরো আলম কথায় নাসিরউদ্দিন পাটোয়ারি আন্দোলন সংগ্রামের একটা পরিচিত মুখ এবং আন্দোলন সংগ্রামে সে ভালো ভূমিকা রাখছে। আর হিরো আলম তো হিরো আলমই, সবাই তাকে চিনেন, তার আর পরিচয় দেওয়া বা তার বৈশিষ্ট্য বর্ণনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আবারও বলছি যে তার আলোচনা সমালোচনা দুটোই রয়েছে। হ্যাঁ, তবে তার সমালোচনার দিকটা যদি আমরা বাদ দেই, আলোচনার দিক বা ইতিবাচক দিক একবারেই যে খারাপ বা কম তা কিন্তু না, তার অবশ্যই ভালো অনেক দিক আছে। তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি ধরেন যেভাবেই রাজনীতির মাঠে তার যে মুভমেন্ট, তার যে চলাফেরা, এটা নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু এটাও কিন্তু রাজনৈতিক অঙ্গনে আমি মনে করি একটা পরিবর্তনের ধারা। যে জনগণের দ্বারে দ্বারে যাওয়া, জনগণের ঘরে ঘরে যাওয়া, জনগণের দ্বারে দ্বারে গিয়ে কথা বলা, আমরা তো এটা চাই। ধরেন তার ল্যাঙ্গুয়েজ নিয়ে, বাক্য নিয়ে, শব্দ চয়ন নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে, যে সে এমনভাবে কথা বলে অনেকে অ্যাটাক করে, আক্রমণ করে, যেগুলো আসলে করা উচিত না, এটা নিয়ে আমারও আপত্তি আছে বা থাকতে পারে। কিন্তু এই যে সে ঢাকা শহরে ঘরে ঘরে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করছে, এটাকে কি আপনি নেতিবাচকভাবে দেখতে পারবেন? পারবেন না। কিন্তু রাজনীতি মানে তো এটা যে আপনি জনগণের দ্বারে দ্বারে যাবেন, ঘরে ঘরে যাবেন। সুতরাং এই বিষয়টাকেও আপনাকে ইতিবাচকভাবে ভাবতে হবে, তুলে ধরতে হবে। তো যাই হোক, হিরো আলমের সাথে যারা তুলনা করছে, আমি মনে করি তারা ক্ষোভ, রাগ কিংবা অন্য কোনো কারণে এটা করছে। এটা আসলে কোনোভাবেই উচিত না এবং কাম্য না।